বলার কলার তুলে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে। এটা সংবিধান বিরোধী কাজ। এই নরেন্দ্র মোদী এবং তার দালাল জ্ঞানেশ কুমার পশ্চিমবাংলার নাগরিকদের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। আর আমরা বাঙালিরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা এই নরেন্দ্র মোদী এবং তার দালাল নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেবো। রাস্তায় নেমেছে এবং দেখা যাচ্ছে যাও দেখেন নরেন্দ্র মোদীর দাসত্ব করছে রাজ্য সরকারের পুলিশ। আমাদের প্রতিনিয়ত এইভাবেই আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের পুলিশ মোদিরই সাপোর্ট করে আমাদের মোদি গো ব্যাক, তার বিরুদ্ধে তাদের অবস্থান। আমাদের রাজপথে আমাদের আবেদন করার জায়গা, সেখানে আমাদের যেতে বাধা দিচ্ছে। এই আমি একটাই কথা বলি, রাজ্য সরকার তথা পুলিশ মন্ত্রীর পুলিশ আমাদেরকে এই যে প্রধানমন্ত্রী গো ব্যাকের বিরোধী করে আমাদের রাজ্য পথে নামতে দিচ্ছে না। দেখুন কিভাবে একটা মহিলা পুরুষকে বাধা দিচ্ছে। আমাদের পুলিশ আটকে দিচ্ছে। আমাদের দাবি একটাই, নরেন্দ্র মোদী আজকে পশ্চিম বাংলায় পা রেখেছে। যে নরেন্দ্র মোদী পশ্চিম বাংলার নাগরিকদের নাগরিকত্ব ছিনিয়ে নিচ্ছে, যে নরেন্দ্র মোদী তার দালাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে পশ্চিম বাংলার 7 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে আন্ডার অ্যাপ্লিকেশন রেখে দিয়েছে। এই মানুষগুলো আগামী দিন ভোট দিতে দেওয়া হবে না। এদেরকে বলার কলার তুলে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে। এটা সংবিধান বিরোধী কাজ। এই নরেন্দ্র মোদী এবং তার দালাল জ্ঞানেশ কুমার পশ্চিম বাংলার নাগরিকদের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। আর আমরা বাঙালিরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা এই নরেন্দ্র মোদী এবং তার দালাল নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেবো। বাঙালি নাগরিকের একটা জান থাকতে আমরা জীবন দেবো, কিন্তু বাঙালি নাগরিকদের অধিকারের ক্ষেত্রে আপোষ করবো না। আমরা আবারও রাজপথে নেমেছি। যেভাবে 60 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, তারই পরবর্তী দিনে একদম তারা বিরোধিতা করছিল এই মুহূর্তে। Narendra Modi go back. Are Modi go back. Ganesh Kumar go back. Are Modi tomai janai dik dik dhikkar. Are Modi tomai janai dik dik dhikkar. Are Modi Ganesh same. Are Modi Ganesh বহু সংখ্যক মানুষের নাম ডিলিট হয়ে গেছে, তারই প্রতিবাদ জানিয়ে আজকে থেকে 11 দিন ধরে ধর্নায় বসেছে পার্ক সার্কাস। একদম পার্ক সার্কাসের 7 পয়েন্টের আলিয়া ইউনিভার্সিটি চত্বরে এবং তার এবং বঙ্গে আজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাকে স্লোগান সাউন্ড করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, সেই ছবি দেখা যায় সরাসরি।
নাগরিকত্ব হরণের প্রচেষ্টা ব্যক্ত করো, ব্যক্ত করো। আমাদের সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে, সমাজের সংগ্রাম চলছে। বারবার করে বলছে যদি কারোর কাছে বেলুন থাকে ক্ষমতার বেলুনটা আমরা উড়াবো। ওরা কাল রাত থেকে একাধিকবার অনুরোধ করছি যে আপনারা বাকি সব কিছু করুন, শান্তিপূর্ণভাবে কিন্তু বেলুন ওড়ানো যাবে না। আমরা পুলিশের সঙ্গে কোনো বিতর্কে যেতে চাইছি না, কোনো আমরা বাকি সবটাই করবো, আমাদের যা এজেন্ডা আছে, কিন্তু আমরা বেলুন ওড়াবো না। কারোর কাছে যদি বেলুন থাকে বেলুন ওড়াবে না। ঠিক আছে, বাকিটা পুলিশ আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন। কাল রাত থেকে ওরা বুধবার হচ্ছে এখনো কথা বলে গেলেন যে আপনারা যা করবেন সবটা ঠিক আছে, আমরা এখান থেকে গিয়ে ওই মাঝখানটা গোল করে চেঞ্জ করে যতটা বেশি সম্ভব জায়গা নিয়ে গাড়ি চলাচলের কোনো বিঘ্ন সৃষ্টি করবো না। আমরা আমাদের মতো করে প্রতিবাদ করবো। ওরা বলছেন আপনারা 10 মিনিট থাকুন, আমরা বলছি আমরা আধা ঘন্টা থাকবো। আধা ঘন্টা থাকবো হিউম্যান চেন নিয়ে আমরা আমাদের মতো করে জানিয়ে প্রতিবাদ বা স্লোগান দেওয়া সবই করবো, খালি বেতনটা ওড়াবো না। আর কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা আমাদের মধ্যে আমরা আশা করছি কেউ নেই যে নতুন করে আমাদেরকে কোনো অস্বস্তির মধ্যে ফেলবে। কিন্তু বাইরে থেকে হঠাৎ করে কেউ ঢুকে যেতে পারে, বারবার করে সতর্ক করে যে আপনারাও নজর রাখুন, আমরাও নজর রাখুন। আমরা প্রতিবাদ করতে এসেছি, কিন্তু এই প্রতিবাদটাকে অন্য চালাচাল করা বা ডাইভার্ট করে দেওয়ার জন্য বেশ কিছু কেসের ওদের মধ্যে থেকেই থাকে, আমরা জানি তাদের কাছে কাজে সেইটাও আমাদের একটু নজর রাখতে হবে। যাই হোক, ওরা বারবার করে বলছে যে আমাদের সেই কাল রাত থেকেই ওরা বলছেন যে দেখুন আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমাদের দিক থেকে কি কোনো অসহযোগিতা পেয়েছেন এখনো পর্যন্ত আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে না, কোনো কিছু সত্যিই ওরা করে। কাজে ওইটুকু অনুরোধ ওরা বারবার করে একটু আগেও আমাকে দেখে বলে গেলেন যে স্যার এইটা আমরা তারা সামলাতে পারবো। আমাদের পর একটু আগেও নাকি ওরা লালবাজার থেকে নির্দেশ পাঠিয়েছেন যে বাকি সব ঠিক আছে, কিন্তু বেলুন ওড়ানো যাবে না। খুব সম্ভব তো এতে যাবে, এয়ারে যাবে, বেলুন দিয়ে কোনো ডিসকাস করতে পারে, আচ্ছা এবারে একটু বলুন যে আমরা কি 12:30টায় যাবো? আমরা কটায় যাবো এটা একটু আপনাদের একটা